যুক্তরাজ্যে অভিবাসন একসময় ছিল সম্ভাবনার হাতছানি, এখন এক অনিশ্চয়তার নাম। রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নতুন অভিবাসন নীতি নাড়িয়ে দিয়েছে লাখো মানুষের ভবিষ্যৎ। নতুন নীতির আওতায় যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হলে এখন থেকে অভিবাসীদের 10 বছর অপেক্ষা করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে 5 বছরের পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স বলে যে যারা যে রুটে আসছেন, জেনে আসছেন, ওইটাই থাকে। যদি গভর্নমেন্ট এটা চেঞ্জ করে, অবশ্যই এটা চ্যালেঞ্জ করা যাবে হাইকোর্টে, যে এটা আসলে লেজিটিমেট এক্সপেকটেশন বলতে একটা জিনিস আছে, লেগেসি কেস বলতে একটা জিনিস আছে। সুতরাং আমার মনে হয় যারা অলরেডি চলে আসছে তারা 5 ইয়ার্স পরে গভর্নমেন্ট একটা টাইমলাইন দিয়ে দিবে যে এত বছরের মধ্যে, বলতে পারে 2020-এর মধ্যে যারা অ্যাপ্লাই করবে সবাই ইনডিফিনিট পাবে। আদারওয়াইজ এরপরে 10 বছরের রুটে সবাই চলে। কেউ যদি মনে করেন কেউ ইংরেজি পাস করতে পারলো না, সে ইনডিফিনিট অ্যাপ্লাই করতে পারলো না 2028, তখন 2029-এ যখন সে পড়বে সে 10 বছর রুটে চলে যাবে। কেয়ার ভিসার লোভনীয় ফাঁদে পা দিয়ে বিপাকে অনেকেই। এ ভিসায় গত কয়েক বছরে এসেছেন প্রায় 1,20,000-এরও বেশি কেয়ার কর্মী। প্রতারণার দায়সহ নানা কারণে এ পর্যন্ত বন্ধ হয়েছে প্রায় 2 শতাধিক কেয়ার প্রতিষ্ঠান। শুধু ইংল্যান্ডে বন্ধ হয়েছে 14,000 কেয়ার বেড। কেয়ার কোয়ালিটি কমিশনের পরিদর্শন ছাড়াই অন্তত 268টি কোম্পানিকে লাইসেন্স দেয়া সহ হোম অফিসের নানা অনিয়মে কেয়ার প্রতিষ্ঠান বন্ধ হয়। কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। খামর আশা দিয়ে আনছে এই দেশও, আমরা 20,000 পাউন্ড নিছে, আমরা এসে বা 2 দিন আমরা খাম দিব বলি আমরা জো দিছে। আমরা তো খাম করতাম, ইচ্ছা আছে আমরা, আমরা দেশত তো যাইতাম পারতাম না। দেশত তো আমরা গড় বাড়ি কোনটা নাই, যে সপ্তাহ তো আমরা বেশি আইছি। সামনের মাসে আমার ওয়াইফের ডেলিভারি, বুঝছেন, অনকু আল্লাহ কি কর্ম। সরকারি তথ্য অনুযায়ী ব্রিটেনে 2023 সালের জুন মাস পর্যন্ত অভিবাসীর সংখ্যা 9,06,000 ছাড়িয়ে গেছে। এতে বেশ বিপাকে পড়ে সরকার। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসন ইস্যুতে বারবার ব্যর্থতায় জনরুষে পড়ে বেশ বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার। কেয়ার হোমগুলোকে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত, স্থানীয় এবং যুক্তরাজ্যে অবস্থানরত কেয়ার কর্মীদের কাজ প্রদানে বাধ্যবাধকতা, এছাড়া ইংরেজি ভাষা জানার প্রতি কড়াকড়ি সহ কয়েকটি বিষয়ে পরিবর্তনের ঘোষণা সরকারের। ইংলিশের বাধ্যবাধকতা আসলে সিরিয়াস ম্যাটার, কারণ নতুন যে রোল আসছে সেটাতে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিংকে প্রত্যেকটাতে 5.5 হুইচ ইজ B2 লেভেল ইংলিশ। যারা এই দেশে ইউনিভার্সিটি পড়তে আসছে, যে ইংলিশ লাগে এই ইংলিশটা লাগবে। এখন আপনি যে কোনো স্কিল ওয়ার্কারে আসেন, একজন ব্রিকলেয়ার আসতে গেলেও B2 ইংলিশ লাগবে। আর QF লেভেল 6টা হলো আসলে টপ লেভেল জব, যেগুলা যেমন CEO, যেমন সায়েন্টিস্ট, যেমন লয়ার, অ্যাকাউন্টেন্ট, ব্যারিস্টার। আমাদের হসপিটাল সেক্টরে কোনো পজিশনে আর QF লেভেল 6-এ পড়ে না, কারণ রেস্টুরেন্টের সামনে বলেন ম্যানেজার, পিছনে শেফ বলেন, এরা QF লেভেল 3-4, এগুলো আনা ডিফিকাল্ট হয়ে যাবে। হাওয়েভার গভর্নমেন্ট একটা জিনিস বলছে যে তারা টেম্পোরারি শর্টেজ অকুপেশনে লেভেল 3 and 4-এর কিছু SOC কোড ঢুকাবে। আমার ধারণা হয়তো বা শেফটাকে টেম্পোরারি শর্টেজ অকুপেশন নিতে পারে, যেটা 2012 থেকে 19-এ ছিল। 1 মে অনুষ্ঠিত ইংল্যান্ডের স্থানীয় নির্বাচন ক্ষমতাসীন লেবার পার্টির ভিত নড়িয়ে দেয়, যেখানে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে 1,641টি আসনের মধ্যে 670টির বেশি স্থানীয় কাউন্সিল আসন এবং প্রথমবারের মতো 2টি মেয়র পদ পায়। বিপরীতে লেবার পার্টি পেয়েছে মাত্র 98টি আসন। অথচ মাত্র 10 মাস আগে জাতীয় নির্বাচনে 650টি আসনের লড়াইয়ে 412টি আসনে ভূমিধস জয় নিয়ে ক্ষমতার মসনদে বসে লেবার পার্টি। সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রিয়তা বাড়াতেই অভিবাসন ইস্যুতে সরকারের এই কঠোর পদক্ষেপ। সরকারের নতুন ঘোষণায় ইমিগ্রেন্ট কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। আমরা মনে করি এটা আমরা লাগে অনেক ডিফিকাল্ট, যেমন অনেক ট্যাক্স দেওয়ার লাগে, দেখা খানি ফিউচার লাগে আমরা অনেক কঠিন হয়। ইলেকশনের পরে নতুন সরকার গঠন হয় হলেই কিন্তু ইমিগ্রেন্টদের ওরা টুটি চেপে ধরে। ওরা মনে করে যে এই ইমিগ্রেন্টদের কারণেই হয়তো এদেরকে দমন করলে হয়তো তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। যারা মনে করেন এখানে এখনো ব্রিটিশ হতে পারি নাই, যারা মনে করেন এখনো 10 ইয়ার্স হই নাই বা 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট হই নাই, যাদের হওয়া বাকি, তারা সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে। মানে আমার মতো যারা আছে, স্টুডেন্ট ভিসা আসছে, PSW-তে গিয়ে একটা কোম্পানিতে আমি পারমিট নিলাম। একটা কোম্পানি কি 10 বছর থাকা সম্ভব? 10 বছর, 2 বছর পরে একটা কোম্পানি চলে গেল, আরো 2 বছর পরে আরেকটা কোম্পানি চলে গেল। নতুন অভিবাসন নীতিমালার ফলে আগামী 4 বছরে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছে সরকার। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে প্রতি বছর অভিবাসনের সংখ্যা 1 লাখ পর্যন্ত কমে আসবে।